এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা তান বাবার নাম আছিল মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক মুবারক ওইলা তান বাবার নাম, আব্দুল্লাহর বাবার নাম হইল মুবারক। এই মুবারক রাহিমাহুল্লাহু তাআলা এক তুরস্কর দনাঢ্য ব্যক্তি, দিনদার ব্যক্তির এক আপেলর বাগানত তাই চাকরি কর্তা কর্মচারী আসলা, কর্মচারী আসলা। মোবারক বড় দিনদার থাইনো, বড় পরহেজগার, বড় খুদাবিরু, বড় আল্লাহওয়ালা, আল্লাহর খৌফ আর ডর অন্তরের মধ্যে সাংঘাতিক, আল্লাহর নাফরমানি কাজ কোনো অবস্থায় তাই করতা না। বাগানো চাকরি করইন, রইদে ফুলইন, মেঘে বিছইন, বাগানের পরিচর্যা করইন। লম্ফা দিন বাদে বাগানের মালিক, মালিক যে ই বেটাও তোমার খুব বিরাট প্রভাবশালী মানুষ, বিরাট জনাঢ্য ব্যক্তি, বড় সাংঘাতিক তোমার আল্লাহর বান্দা, তার কর্মচারী হল ব্যাপক, রাজপ্রসাদের মতো বাহার বিল্ডিং বাল্ডিং বানায়। মালিক গেছেন একদিন বাগানো পরিদর্শন, আর পরিদর্শন গিয়া কর্মচারী মোবারক রে হইছেন, হে মোবারক, অনেক দিনে বাগানো আইসি, আমারে কিছু আপেল খাওয়াও না। মোবারকে কইলা রে, আমার মালিক আইসুন বাগানো আপেল খাইতা, ইনো তো আমার বহালতি করবার কুন্তা নাই। তাই বাগানের ভিতরে ঢুকিয়া খুব সুন্দর সুন্দর সাইয়া আপেল আনছেন, আর আনিয়া খাটিয়া মালিকের সামনে দিছে। মালিকে বিসমিল্লাহ করে মুখো দিছে, মুখো দিয়া দেখেন আপেল ইগুন টেঙ্গা। আপেলের মাঝে একটা কিছু টেঙ্গা মুখা থাকে না নি, ঠেঙ্গা। মালিক মনে মনে নাই, একেবারে উচ্চারণ করিয়াও বেজারি প্রকাশ করলা, হইলা কতদিনে আইলাম বাগানো, আর তোমারে হইলাম আপেল দিতে, আর তুমি আমারে ঠেঙ্গা আপেল আনিয়া দিতরাই, ওটা একটা বালা খাম হল্লাইনি। হইয়ার মালিক কিছু গরম হয়ে গেছেন। মোবারক কর্মচারী কইন, স্যার আসলে আমি খেয়াল করছি না, আমি আবার আনিয়া দিয়া। ও গেছেন দৌড়াইয়া আবার বাগানো গিয়া আরো কিছু ফল ফাড়িয়া নিয়ে খাটিয়া মালিকের সামনে দিছেন। মালিককে মুখও দিছে, দিয়া দেখেন আগর গুণ তাকে এগুণ আরো টেঙ্গা। এখন হোক আছেন রাগ উঠবো নি না, না রাগর লগে গুছাও উঠবো। তুই না আমার কর্মচারী, আর আমার বাগানো আইসি, আর হইয়ার তুই আপেল খাওয়াইতে দিলে ঠেঙ্গা, বা দেখইলাম হিরিবার লইয়া আইলে আরো ঠেঙ্গাইতে আমার লিয়া মস্কারি করলেন না কিতা। গরম হয়ে গেছেন মালিক, কিন্তু মালিক দিন এই মানুষ দিনদা। গরম হওয়ার বাদে মোবারকে কইন, স্যার গুছা করেন না জানি, আসলে কোন গাছর আপেল টেঙ্গা আর কোন গাছর মিঠা আমি নু জানি না। কিতা হসি বাগানো তাকসত একদিন মুখ দিছত নানি, কোনটার টেঙ্গার কোনটার মিঠা। মোবারকের কইন না, আমারে আপনি রাখছেন পরিচর্যা করবার লাগে, খাইবার তো অনুমতি আমারে দিছেন না, বিদায় আজ পর্যন্ত মুখ দিছেন। আমরা মাশাআল্লাহ এই জমানার যদি ইলাকান এক বাগানের কর্মচারী বনি দেইবার সৌভাগ্য নসিব হয়ে যায়, সিজন আওয়ার বাদে ফয়েল আমার হরির বাড়িতে, এর বাদে আমার আত্মীয় স্বজনের বাড়ি, এর বাদে তাহলে তুমি মালিকে পাইতায়, পাইলে পাও, না পাইলে নাই। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। যেমনেই কান মুবারকে কইছেন আমি মুখ দিছি না, যেহেতু আপনার অনুমতি নাই। এই বাগানটাকে যদি ডেইলি মুবারকে একেবারে তৃপ্তি সহকারে পেট ভরিয়েও ফল খাইতা, তাহলে তো মালিকে জানতো না, দেখতো না। মুবারকে কইন না, মালিকের যেহেতু অনুমতি নাই, অতএব আমি খাইতাম না, কারণ ই মালিকে না দেখলে কি তৈল, মালিকের মালিক যে আল্লাহ এই দেখি দিবা। ইকান হুনার বাদে এই বাগানের মালিক যে এই দিনদার না বেদিন, মাতো না দিনদার না বেদিন, দিনদার পরহেজগার ভালো মানুষ, এন্টনখ নড়ি গেছে। সুবহানাল্লাহ, এই বাগানও থাকে আর আমার অনুমতি নাই, বিদায় আজ পর্যন্ত একটা ফল মুখও দিছে না। এই ধরনের তাকওয়াওয়ালা মানুষ, এই ধরনের পরহেজগার মানুষ, এই ধরনের খুদাবিরু মানুষ, এই ধরনের আল্লাহর খৌফ আর ডর তার ভিতরে, আর আমি তারে বাগানও রাখিয়া তৈরি আছি, হে রৈদ্র ফুলের আর মেঘে বীজের। এই ধরনের মানুষরে আল্লাহর খৌফ আর ডর আর তাকওয়া অতখান তার ভিতরে অনুমতি নাই, বিদায় আজ পর্যন্ত মুখও দিছে না। এটা তো আমার লাগি মুনাসিব নাই, এটা তো আমার লাগি সুন্দর নাই, সুন্দর নাই, না না। তাই মনে মনে পরিকল্পনা করে লিছেন, তারে বাড়িতে তাকিয়া কইছেন, ওবা মোবারক তোমার গাইড গুড বিছনাও তা আটাইলাম। মোবারকে মনে করছেন টেঙ্গা আপেল খাবাইছিলাম, মনে হয় চাকরি নট।
চাকরি শেষ হয়ে গেছে। ইটা তো আল্লাহ আল্লাহ মানুষ যেটা ইতাই রে ভাই আল্লাহ ছাড়ার খেওরে ডরাই না, ইতাই আল্লাহ ছাড়ার খেওরে কিতা করি না ডরাই না। তুমি খাওয়াই ভাই তোমারে বক্তি দিতাম, কই না আমরা বক্তি দিব মেইন জায়গা। সুবহানাল্লাহ, আমরা গুলামি করবো মেইন মালিকর, ইয়াতে ফাতে ফাতারে খেওরের গুলামি করতাম নাই। আর এটা তো মর্দে হকর খাসলত হইল, মর্দে হক বাতিল কে সামনে সর ঝুকাতা नहीं, सर कटा सकता है मगर सर हिलाता नहीं। একবার কোন আল্লাহু আকবার। যেমনে কইছইন গাইড কাটুরি আটাইলাও মোবারক কইন ও তো যাইতে চাকরি গেছে, চাকরি গেলে কি তৈল আমি তো তোমার গুলামি করি না, আমি আমার মালিকের গুলামি করি, আর রিজিকর জিম্মাদার তো আমার মালিক, অতএব আমার এটা চিন্তার কোনো কারণ নাই। আটাইলি আর গাইড গাইড আটানির বাদে মালিক সাহেব তান বাসা মুখা রওনা দিতা মোবারক রকম তুমি আইয়া উঠো আমার উঠোর উপরে, আমার পিছনে বইয়া। আর গাইড গাটুরি তা আরেকটা দিছেন হয়েছেন হগুদ গাইড গাটুরি লইয়া গাইডাল্লা হগু যাক আর তুমি আমার পিছনে। মুবারক কইন দে বাপ মনে হয় কিছু বেতাল্লা টেঙ্গা খাওয়াইছিলাম যে এখন মনে করে অন্যটা তুটি দিতে আউট হয়ে যেতাম পারি, এটা এখানে লগে করি নে। সুবহানাল্লাহ, হায় রে হায়, যেমনে তোমার লইয়া রাজপ্রসাদ গেছইন। আর মোবারক তো তোমার মুত্তাকি পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা আল্লাহওয়ালা মানুষ যে তাইটা আল্লাহ ছাড়া খেওরার ডরাইন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। বাড়িত লইয়া গেছইন, গিয়া কইছেন এই অত নম্বর রুমটা খুলিয়া দেও, আমি আমার রুমটা কি আই। মুবারকে মনে করছেন বেটায় গোল্লার তেল লাগাইয়া লইয়া টাঙ্গে আপেল খাওয়া শিকাই দিত। সুবহানাল্লাহ, খাওয়া শিকাই দিত। ইয়া আল্লাহ, মালিক সাহেব তান রুমক গিয়া ফ্রেশ হইয়া মোবারকরে যে রুম দিছইন ও রুমের মধ্যে আইসুন। আর আইয়া বইয়া কইন ও আল্লাহর বন্দা, আজ তাকি তুমি আমার রাজপ্রসাদ তাহো, সময় মতো তুমি খানি সকলতা পাইবা, মাস ফুরার পরে আগ তাকি আরো ডাবল বেতন পাইবা। আসিল আল্লাহর বন্দা বাগানোর কর্মচারী রইদে ফুড়িত মেঘে বিজিত, হিনতাকি রাজপ্রসাদ পর্যন্ত তারে পৌঁছাইছে কোন সম্পদে? মাতো না কোন সম্পদে? তাকওয়া। তাকওয়া এমন এক সম্পদ, যদি ইটা বন্দার বান্দি অর্জন করিলি তোমারে দুনিয়াও সার্থক আখিরাতও সার্থক। সুবহান। ও তো মুবারক রহিমাহুল্লাহ তাআলা এখন অন্যতা হইন খাইন আর আগ তাকি আরো বেশ ইবাদতি করইন। কইন এখন তো আর অন্য কোনো কাম নাই, তে হবাদু উবাইদি লাগাই দি। সুবহানাল্লাহ, আমরা তো ইলা ফিরি হানি খাইলে কইলা মনেতে আগে ঘুমাইতাম 4 ঘন্টা, এখন 6 ঘন্টা। আর তারা এখন বলেতে না, এখন আমি আমার মালিকের বেশ করে গুলামি করতাম, বেশি বেশি গুলামি করেন। দিনজার রাজ্যার এমত অবস্থায় এই মালিকের একজন মেয়ে কিন্তু দিনদার পরহেজগার বিবাহর উপযুক্ত। চতুর্দিক থেকে প্রস্তাবার, মন্ত্রী সচিবর তোমার ছেলে হল লাগি প্রস্তাবার, কিন্তু এই মালিকে মেয়েটারে কোনো ইয়াদিন না খানো দিতা সিদ্ধান্তহীনতায় বুগরা তার স্ত্রীর লগে পরামর্শ হল্লা আমার স্ত্রী মেয়েটার তো চতুর্দিক থেকে প্রস্তাব, মেয়ের মায় হইলা বলে আমার স্বামী এটার লাগি একজন বিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া দরকার। এখন পরামর্শ নেওয়া দরকার, কার পরামর্শ নিতাই? ইটা পরামর্শ তো গিয়ালে 2 নম্বরই পরামর্শ তো মিলতে পারে বলে দেখো একজন বালা মানুষ চাইয়েন পরামর্শ লেও, খানো বালা মানুষ হইতায় খানো হইতায় স্ত্রী মহতরমায় হইলা ওদিন আমার অত নম্বর রুমে এক বেটারে তৈসু আনিয়া ই বেটা কত পরিহেজগার, কত দাবির, কত তাকওয়াওয়ালা, ই বেটার কাছে পরামর্শ গেলে সঠিক পরামর্শ গেছেন গিয়া মুবারকর কাছে মালিক পরামর্শ লওয়া। আসিল বেটা বাগানোর কর্মচারী, এখন প্রধান উপদেষ্টা। সুবহানাল্লাহ, কোন গুণে এই পদনিয়া পৌঁছাইছে? মাথো না ওতান কাছে যাওয়ার বাদে তাইন ইকরাইন ফুনিয়া হইলা আমি তো ইতার জুখা নাই, যখন আইসো এনতে আমি হইয়া দেই। ও আল্লাহর বন্দায় 3টা কথা হইয়া দিছিলা বলেতে আপনাইতে যদি দনরে অগ্রাধিকার দেন তাহলে ইহুদির কাছে বিয়া দেখা, আর সুন্দররে যদি অগ্রাধিকার দেন নাসারার কাছে বিয়া দেখা, আর দিনরে যদি অগ্রাধিকার দেন তাহলে মুত্তাকি পরহেজগারের কাছে বিয়া দেখা। ও আইসেন বাড়ি আইয়া হলে স্ত্রী মহতরমায় জিকাইছেন হইছেন বলিতে আল্লাহ আল্লাহ মুবারকে হইছেন। লম্বা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল, তখন হইলা মুত্তাকি খানো বাইতায় তালাশ করছেন, লাগছেন তালাশ করা এসে হইন না মুবারক তাকে তো মুত্তাকি আর পরহেজগার খেয়েও নাই।
তিয়ার দিলাই না নবিয়া। সুবহানাল্লাহ। এখন আসিল বেটা বাগানোর কর্মচারী আইলো রাজপ্রসাদ কোন সম্পদে? তাকওয়ায়। প্রধান উপদেষ্টা বলল কোন সম্পদে? তাকওয়ায়। আর পরবর্তীতে এই মেয়েটার তোমার স্বামী বলল, এই আল্লাহর বান্দা বললা যে কোন সম্পদ দেখিয়া বিয়া দিছ? এই তার মালিকে তাকওয়া দেখিয়া। পরবর্তীতে ও মুবারকর গর্তাকে আমার আল্লাহ আব্দুল্লাহরে জন্ম দিছ, যে আব্দুল্লাহরে না সইয়া হাদিসর সনদ মদিনা পর্যন্ত যাইতে পারে না। ভাই তাকওয়া এমন এক নিয়ামত, যদি আপনি আমি তাকওয়া অর্জন করে লিতাম পারি, আপনার আমার দুনিয়া আখিরাত কামিয়াব হইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে তাকওয়া অর্জন করবার তৌফিক দেখ। আমিন হয়।